না, আমি যেতে পারবো না। রাতে খাবারটাও ঠিকমতো খাওনি। চলো ওখানে গিয়ে খাবে। আমাদের দেশের খাবার অমৃত। কোনো মানুষ একবার খেতে পারলে বারবার চাইবে, এমনকি খাওয়ার স্বাদ কখনো ভুলতে পারবে না। চলো তো, খেয়ে নিবে, সাথে তোমাকে ভালোবাসার কারণটাও জানতে পারবে। আপনি যদি আসলেই পরি হতেন তাহলে আপনার কথা আমার বন্ধুদের বলে দিতেন, আমার আপুকে বলতে দিতেন, কিন্তু আপনি আমাকে বারবার বাধা দিয়ে গেছেন কেন? কারণ আমি চাই না তুমি আমাকে ভালোবাসার আগে কেউ আমার ব্যাপারে জানতে পারুক। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবাইকে জানাতে পারবে। আপনি যা ইচ্ছা করুন, আমার সমাজ আপনাকে মেনে নেবে না। যান আপনি এখান থেকে। যতদিন তুমি আমাকে ভালোবাসি বলবে না, ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো ভালো না বাসি তাহলে কি সারা জীবন এভাবে আমার পেছনে পড়ে থাকবেন? তোমার পেছনে থাকবো। তোমাকে ভালোবাসতে হবে আমাকে। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। যান আপনি। আর কখনো আপনি আমার সঙ্গী হবেন না। আর আমি জানি সুগন্ধিরা আপনি দিয়ে যান আমাকে। আমি চাই না আপনি আর কখনো আমাকে সেই সুগন্ধি দেন। কখনো এটা হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার ইচ্ছে হলে থাকেন, নয়তো যান, আমি ঘুমাবো। এই বলে রবি শুয়ে পড়ল। রবির মধ্যে এখন অনেকটা সাহস আসলো। পরীর সাথে কথা বলে নিজেকে অনেক হালকা লাগলো তার। সাহস করে কথা বলতে পারলো, এটাই অনেক। রবি ঘুমিয়ে পড়তে যাবে, ঠিক তখনই চারপাশে অনেক জোরে বাতাস শুরু হলো। রবি কিছুটা ভয় পেল। পাশে তাকিয়ে দেখে পরী নেই। বাইরে জানালার দিকে তাকিয়ে যখন আবার পেছনে তাকালো, তখনই পরীকে দেখতে পেল। রবি আকস্মিকভাবে চমকে গেল। পরীর হাতে অনেক খাবার, প্রতিটা খাবার অন্যরকম। রবি এই খাবারগুলো আগে কখনো দেখেনি। খাবার দেখে রবির যেন লালা ঝরে পড়বে সেই অবস্থা। রবি মনে মনে ভাবল, ইস, মেয়েটা কত ভালো, আমার জন্য খাবার নিয়ে এলো। রবিকে চমকে দিয়ে পরী বলল, এই সব খাবার তোমার জন্য এনেছি, আমি তোমাকে খাইয়ে দেব, তুমি শুধু খাবে। আপনি কিভাবে জানলেন এগুলো আমি খাওয়ার ইচ্ছে করলাম? এই যে বোকার মতো কথা বললে তুমি। আমি শুধু তোমার না, প্রতিটি মানুষের মনের খবর জানি। সে কি চিন্তা করছে, কি ভাবছে, সব জানি। রবি মনে মনে ভাবল, যাই হোক, আগে খাবারটা খেয়ে নি। সাথে সাথে মেয়েটি রবির মুখে খাবার তুলে ধরল। প্রথমে খেতে না চাইলেও খাবারের স্বাদ এবং গন্ধে যেন তাকে মুখ খুলতে বাধ্য করল। প্রথম লোকমা খেতে রবির পুরো শরীর যেন কেঁপে উঠল। এত সুস্বাদু খাবার যেন কল্পনা মাত্র। রবি মনে মনে ভাবল, আহা, এই খাবার যদি সবসময় পেতাম তাহলে কি ভালো হতো। তুমি চাইলে তোমাকে এনে এই খাবার খাওয়াতে পারি। তুমি যদি বলো খাবে, তাহলে এটাও বুঝে গেলেন। তুমি যা কল্পনা করবে সব আমি বুঝতে পারবো। আপনার নামটাই তো জানা হলো না। আমি অহনা ইবনে আরফি। পরীর দেশে সবাই অহনা বলে ডাকে, চাইলে তুমিও রাখতে পারো। আপনি তো চান আমি আপনার নাম ধরে ডাকি। তুমি কিভাবে বুঝলে? সব কি শুধু পরীরাই বুঝবে, মানুষরা বুঝতে পারে না নাকি? না, মানে আমি বোঝাতে চেয়েছি, এত অল্প সময়ে তুমি আমাকে বুঝতে শুরু করেছো। এত বিরক্ত করলে কে না আপনাকে বুঝবে বলেন? আচ্ছা শোনো, এখন থেকে আপনি নয় তুমি করে বলবে। দেখা যাবে। এখন ঘুমাই, আমাকে ভালোবাসার কারণ পরে জেনে নেব তোমার থেকে। হবে না, তুমি করে বলো, নয়তো ঘুমাতে দেব না। রবি ভাবল, আসলেই তো অহনা অনেক ভালো, চাইলে তার অনেক ক্ষতি করতে পারত, কিন্তু তা না করে আরও রবির পাশে থাকছে, এমনকি তাকে পরীর দেশের খাবার এনেও খাওয়াচ্ছে। অহনা এবার শব্দ করে হেসে উঠল। রবির বুঝতে বাকি নেই যে রবির কল্পনাটাও সে বুঝে গেছে। রবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাচ্ছি, তুমি এখন যাও। তা কিভাবে হয়? পরীর দেশ থেকে এসেছি তোমার বুকে একটু ঘুমাবো বলে, তুমি তাড়িয়ে দিচ্ছ। বিয়ের আগে এসব ঠিক না। তার মানে তুমি বিয়ে করতে রাজি? অনেকটা খুশি হয়ে বলল, না না, আমি তা বলিনি। যাও তো, তোমার কথায় আমি উল্টাপাল্টা বলতে শুরু করেছি। যাও তুমি। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। শেষে এক প্রকার বাধ্য হয়ে রবি শুয়ে পড়ল। অহনা আছে নাকি চলে গেছে রবি জানে না। সকালে আপু রবিতে ডাকতে এসে দেখে রবির রুম থেকে একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। আপু রবিকে ডাকতে রবির ঘুম ভেঙে যায়, আর অহনাকে নিজের বুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ আপু যদি অহনাকে রবির বুকে দেখে তাহলে কি হবে। রবি অহনাকে আস্তে করে বলল, এই ওঠো, আপু দরজার বাইরে আছে, ডাকছে আমাকে, তোমাকে দেখলে খুব খারাপ ভাববে, তুমি চলে যাও। অহনা রবিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরেকটু শুয়ে থাকি না তোমার উপর? বেশ ভালোই তো লাগছে। তোমার ভালো লাগার কারণে আমাকে বাসা থেকে বের হতে হবে, উঠে যাও। রবির জোড়াজড়িতে অহনা উঠে গেল আর অদৃশ্য হয়ে গেল। রবি গিয়ে দরজা খুলে দিল। আপু বলল, এত দেরি হলো কেন দরজা খুলতে, কি হয়েছে বল? রবি আমতা আমতা করে বলল, না না, কিছু না, কিছুই হয়নি, এমনি ঘুমিয়েছিলাম তো, তাই বুঝতে পারিনি। ও, এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে? তুমিও পাচ্ছ এই সুগন্ধি? বলে রবি পাশে তাকাতেই দেখল অহনা দাঁড়িয়ে আছে। রবি আস্তে করে বলল, তুমি যাওনি কেন? আপু এখন আমার কি অবস্থা করবে আল্লাহ জানে। কি রে, সকাল সকাল কি হয়েছে তোর? কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপুর কথা শুনে রবি যেন আকাশ থেকে পড়ল। অহনা রবির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আপু তা দেখছে না। রবি আপুকে বলল, আপু তুমি এখানে আর কিছু দেখছো না? আজীব, কি আর দেখব, আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিস নাকি?
সকাল সকাল তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, কি হয়েছে বলতো? রবি অহনাকে বলল, তোমাকে আপু সত্যি দেখতে পাচ্ছে না? না, আমাকে দেখতে পাবে না যতক্ষণ আমি নিজে থেকে কারো চোখে ধরা না দিই। রবি এবার প্রাণ ফিরে পেল। আপু রবি আর অহনাকে এক রুমে দেখলে কি অবস্থা হতো যে। আপু রবির নীরবতা দেখে বলল, কি হলো, কথা বলছিস না কেন? না মানে ভাবছি। রবি নিজেই জানে না সে কি বলছে। আপু রবির কথাই কিছু বুঝতে পারছে না। আপু এসে রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসছে নাকি, নয়তো সকাল সকাল এভাবে কেউ উল্টাপাল্টা বলে যাবে তা কিভাবে হয়। আপু রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসেনি। আপু রবিকে দেখে বুঝে গেল সে কিছু লুকোচ্ছে, তাই আপু তাকে আর কিছু না বলে ফ্রেশ হতে বলে চলে গেল। আপু চলে যেতেই রবি দরজা বন্ধ করে দিল, যেটা আপুর চোখ এড়াতে পারেনি। আপু আবার দরজার কাছে আসলো, ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। রবি এবার অহনাকে ভয় পেল, কারণ কেউ তার সামনে আছে সেটা আপু দেখতে পায়নি। ব্যাপারটা খুব সমস্যার। রবি অহনার সামনে দাঁড়ালো। তোমাকে আসলেই কি আপু দেখেনি? না, আমার কথা বিশ্বাস করো। তুমি ভয় পাচ্ছ কেন? আমি যাকে চাইবো তাকে দেখা দিতে পারবো, আর না চাইলে কেউ দেখতে পাবে না। রবি বলল, তুমি যাও এখন, আমি বের হব। সমস্যা নেই, আমি তোমার সাথে সারাক্ষণ আছি। যে কোনো প্রয়োজনে আমাকে মনে করো, আমি চলে আসব। এখন যাচ্ছি, বাবা খুঁজবে একটু পর আমাকে। ওকে যাও। একটু জড়িয়ে ধরি তোমায়। রবি একটু ধমক দিয়ে বলল, যাবে তুমি? আচ্ছা যাচ্ছি। এই কথা বলে অহনা এক ঝলকে অদৃশ্য হয়ে গেল। রবি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে আপু নাস্তা নিয়ে টেবিলে মন খারাপ করে বসে আছে। রবি বলল, আপু কি হলো, তোমার মন খারাপ কেন? আমার কিছু হয়নি, তবে তোর অনেক কিছু হয়েছে যেটা আমার থেকে লুকাচ্ছিস। আজীব, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। তুই কেমন ঠিক আছিস সেটা আমি জানি। আমি সত্যি ঠিক আছি। সকালে আমি তোর রুম থেকে আসার পর তুই কার সাথে কথা বলছিলি? তুমি কিভাবে জানো আমি কারোর সাথে কথা বলেছি? তুমি তো চলে এসেছিলে। অস্বাভাবিকভাবে দরজা বন্ধ করলি, তাই আমার কেমন জানি মনে হলো। তারপর দরজার পাশে গিয়ে শুনি তুই কারোর সাথে কথা বলছিস, তাও ভয় নিয়ে। রবি এবার চমকে গেল। যদি অহনার কথা বলে দেয় তাহলে আপুর ক্ষতি করতে পারে অহনা। তাই রবি কথা ঘুরিয়ে বলল, না তেমন কারোর সাথে না, ফোনে কথা বলছিলাম। কি, এসব কথা ফোনে বলছিলি? হ্যাঁ, রাশেদের সাথে তো বললাম। আপু এবার কেমন জানি চুপ হয়ে গেল। রবির তো চিন্তা হচ্ছে আবার রাশেদকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি। রবিকে আর কিছু না বলে নাস্তা করতে বলল আপু। রবি চুপচাপ নাস্তা সেরে নিল। রবি নাস্তা শেষ করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। রাশেদকে ফোন দিল। একটু আগে না ফোন দিলি? আবার কি? একটু আগে তো ফোন দিলাম। মানে? একটু আগে তো তুই আমার সাথে কথা বললি আর ভার্সিটিতে আসবি বললি। রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ রবি তো একটু আগে রাশেদকে ফোন দেয়নি। তাহলে রাশেদ কেন বলছে একটু আগে ফোন দিয়েছে? রবি আর কিছু না বলে ফোন কেটে দিল। রবির বুঝতে বাকি নেই এখানে নিশ্চয়ই অহনার হাত আছে। 7-5 না ভেবে রবি ভার্সিটিতে যেতে বের হতে গেলে আপু সামনে আসলো। রবি বলল, কিছু বলবে? আপু, না কিছু না, যা তুই সাবধানে যাস, আমাকে নিয়ে চিন্তা করিস না। তুমি সাবধানে থেকো, আসি। রবি একটা বিষয় খেয়াল করলো, আপু ইদানিং একটু অদ্ভুত আচরণ করছে। কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে, সরাসরি কিছু বলে না। রবি হেঁটে একটু সামনে যেতেই রাশেদ আসলো। দুজন একসাথে চলতে লাগলো। ঠিক একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রবি দাঁড়িয়ে গেল। রবি থেমে যাওয়া দেখে রাশেদ বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? চল। রবি কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে আবারও যেতে লাগলো। এদিকে রবির মুচকি হাসি দেখে অহনা ভীষণ খুশি হলো। পুরো পরীর দেশে মিষ্টি এক বাতাস বয়ে গেল। রবি ভার্সিটিতে এসে ক্লাসে চলে গেল। অহনার কথা ভাবতে যাবে তখনই মনে পড়ল রবি যা ভাবে অহনা তো সব জেনে যায়। তাই রবি অহনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিল। কিন্তু কতক্ষণই বা না ভেবে থাকা যায়। ক্লাস চলাকালীন সময়ে রবি অহনাকে নিয়ে ভাবতে শুরু করলো, মেয়েটা কত সুন্দর, কত মায়াবী। যতই দেখি যেন চোখের তৃষ্ণা থেকেই যায়, যেন মনে হয় সারা জীবন দেখে যাই। কত ভালো মেয়েটি, ইচ্ছে হয় সারা জীবন নিজের করে রাখি। এসব রবি ভাবছে, তবে চারপাশে কি হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। এদিকে স্যার রবিকে বেশ কয়েকবার ডেকেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় রবির কাছে এসে ডাকলেন, কিন্তু তাতেও স্যার রবির কোনো সাড়া শব্দ পেলেন না। এবার স্যার কিছুটা বিরক্ত হয়ে রবির গায়ে ধাত দিতেই রবি চমকে উঠল। রবির চমকানো দেখে স্যার বললেন, কি হলো তোমার, কই হারিয়ে গেছো? রবি অজান্তেই বলে ফেলল, পরীকে নিয়ে ভাবতে ভাবতে তার দেশে চলে গেছি। কি বললে তুমি? স্যার একটু জোরে বললেন। রবি এবার বুঝতে পারল তার সামনে স্যার দাঁড়িয়ে আছেন। স্যারকে দেখে রবি দাঁড়িয়ে গেল। এবার স্যার অবাক হয়ে গেছেন, এতক্ষণ তো দাঁড়ায়নি, তাহলে এখন কেন দাঁড়ালো? জি স্যার। কোথায় ছিলে এতক্ষণ? এই তো স্যার, এখানেই ছিলাম। তুমি তো এখানে ছিলে, কিন্তু তোমার মন কোথায় ছিল? না মানে স্যার, এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। স্যার আর হবে না, ক্লাসে আসার পর থেকে তুমি অন্য কিছু ভেবে ভেবে বসে আছো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন।
আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।